গোপালের সাথে মন্ত্রীমশাইয়ের সম্পর্ক কোনোদিনই ভালো নয়। তাই দোলের দিন মন্ত্রীমশাই একটি পরিকল্পনা করেন গোপালকে জব্দ করার জন্য। তিনি তার পরিকল্পনা মতো লাল আবিরের সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেন। তার উদ্দেশ্য ছিল এই আবির তিনি গোপালের গালে মাখাবেন, আর তখন সে তিরিং বিরিং করে জ্বলুনির চোটে লাফাতে থাকবে, আর সেটা দেখে সে মজা উপভোগ করবে। মন্ত্রীমশাই যখন এই পরিকল্পনা করছিল, তখন গোপালেরই এক বন্ধু আড়াল থেকে তার এই পরিকল্পনার কথা শুনে ফেলে এবং সে তাড়াতাড়ি গিয়ে গোপালকে সব জানিয়ে দেয়। সমস্ত কথা শোনার পর গোপাল তার বন্ধুদের সাথে আরেকটি পরিকল্পনা করে। পরিকল্পনা মতো সে পরের দিন তার স্ত্রীর পোশাক পরে রাজসভায় উপস্থিত হয়। গোপাল এই বুদ্ধিটি করেছিল কারণ সেই সময়কালে কোনো মহিলার গায়ে হাত দিয়ে রং মাখানোর কেউ সাহস করত না। রাজসভায় উপস্থিত হওয়ার পর গোপাল এবং তার বন্ধুরা পরিকল্পনা মতন হইচই শুরু করে দেয়। মন্ত্রীমশাইকে আজ রাজামশাইকে রং মাখাতে হবে, কিন্তু মন্ত্রীমশাই জানে যে তার রঙে লঙ্কার গুঁড়ো মেশানো আছে, তাই সে কিছুতেই রাজি হয় না রাজামশাইকে রং মাখানোর জন্যে। তখন রাজামশাই একটু বিরক্ত হন যে তাকে রং মাখাতে কেন আপত্তি করছে, তাই সে হুকুম দেন তাকে রং মাখানোর জন্যে। তখন বাধ্য হয়ে মন্ত্রীমশাই সবার সামনে আসল কথা স্বীকার করে নেয়। মন্ত্রীমশাই সব কথা স্বীকার করে নেওয়ার পর গোপাল তার ছদ্মবেশ সবার সামনে খুলতে থাকে। রাজামশাই তখন অবাক হয়ে গোপালকে এই ছদ্মবেশের কারণ জানতে চান। তখন গোপাল মন্ত্রীমশাইয়ের এই পরিকল্পনার কথা সব জানায়। তখন রাজামশাই মন্ত্রীমশাইয়ের এই পরিকল্পনার জন্যে তাকে উপযুক্ত শাস্তি দেন এবং গোপাল এবং তার বন্ধু বান্ধবরা মিলে মন্ত্রীমশাইকে রাজসভা ছাড়া করতে বাধ্য করে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।